নমস্কার, প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই। শুভ মকর সংক্রান্তি। আজকে আমি বানাবো মেথি পরোটা। আর শীতকাল মানেই মেথি পরোটা খেতেই হবে। শীতকালে মেথি পরোটা বাড়িতে হবে না এটা হতেই পারে না, মানে আমার ঘরে বিশেষ করে। সবাই ভীষণ ভালোবাসে। এই যে মেথি শাকটা প্রথমে ধুয়ে নিচ্ছি, বেছে নিয়েছি আমি সুন্দর করে। ডাঁটাগুলো ভীষণ নরম বলে আমি ডাঁটা সহ দিয়ে দিয়েছি, না হলে কিন্তু শুধু পাতাটা দিয়েই পরোটাটা করে লোকে। আর ডাঁটাটা এত নরম, আমি ভাবলাম ছোট ছোট করে কেটে দিলে আর কিছু অসুবিধে হবে না, তাই একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর শুধু পাতাটা দিয়েও সুন্দর হয়, বোঝা যায় না কিছু ডাঁটাগুলো থাকলে নরম যদি হয়। আমার শাকটা কোচানো হয়ে গেছে, তারপরে এই যে একটু কাঁচা লঙ্কা আর রসুন আমি চপ করে নেব। রসুনটা কিন্তু অবশ্যই এই পরোটাতে দিতেই হবে, খুব ভালো লাগে। অনেকে ভাববে হয়তো পরোটাতে রসুনের গন্ধ আসবে, একদম আসে না, আর ভীষণ টেস্টি হয়, বরং খেতে খুব ভালো লাগে। এই আমি যে রকম পরোটাটা বানাচ্ছি এটা সাধারণত গুজরাটিরা বানায় এইভাবে। আমি দিয়ে দিয়েছি আটা 2 কাপ, তারপরে এই যে বাজরি আটা নিয়েছি, বাজরির আটাটাও 1 কাপ দিচ্ছি। এটা দিলে কি হয়, একদম পরোটাটা নরম হবে ভীষণ খেতে, তাই জন্য দিলাম। তারপরে নুন দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, তারপরে তিল দিলাম, হলুদ দিলাম, হিং, আর একটু দিয়ে দিচ্ছি জোয়ান। মানে খুব মশলাদার পরোটা একেবারে, আর ভীষণ মুখরোচক টাইপের হয়। মিষ্টিও দেখলেন আমি চিনি দিয়েছি অনেকটাই। তারপরে এই যে কুচানো রসুন, কাঁচা লঙ্কা আর মেথি শাকটা দিয়ে দিলাম। খুব টেস্টি হয়, এভাবে একবার বানিয়ে খাবেন। অনেকে অনেক রকম ভাবেই মেথি পরোটা বানায়, তবে এইভাবে যদি না বানিয়ে খেয়ে থাকেন, একবার বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে আর সবার খুব পছন্দ হয়ে যাবে। সবগুলো একসঙ্গে মাখিয়ে তারপরে পরিমাণ মতো দই দিয়ে দিচ্ছি। দইটা যেন একটু টক হয়, তাহলেই ভালো হয়। যদি দইটা টক না থাকে তাহলে কিন্তু একটু লেবু রসও দিয়ে দিতে পারেন। দইটা একটু টক হয়ে গেছে আমার, আমি ঘরেই পেতেছি দইটা এটা, তাই জন্য একটু টক হয়েছে, নাহলে কেনা দইগুলো একদম টক থাকে না। তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি তেল, একটুখানি মানে ওই 1 টেবিল স্পুন মতোই হবে, খুব বেশি আমি দিলাম না। তেলটা দইটা ভালো করে মাখিয়ে নিচ্ছি আটার সঙ্গে, তারপরে পরিমাণ মতো জল দিয়ে, যেরকম আমরা রুটির জন্য আটা মাখাই সেইভাবে মাখিয়ে নেব। এই যে সুন্দর মাখানো হয়ে গেছে। এটা কিন্তু আমি মাখিয়ে বেশি সময় রাখবো না, এই 5-7 মিনিট রাখার পরেই কিন্তু আমি বানিয়ে নেব। খুব বেশি সময় রাখলে আবার বেশি চিটচিটে হয়ে যায়, চিনি থাকে তো। আর আমি একটু বেশিই মাখিয়ে নিয়েছি, কারণ আমার ঘরে বললাম না ভীষণ ভালোবাসে। আমি মানে একবার মাখিয়ে নিই, 2-3 দিন যেন খাওয়া যায় আর সুন্দর থেকে যায়। মানে পরোটা বানিয়েও রেখে দিতে পারেন, মাখিয়ে তো রাখা যায়, বানিয়ে কিন্তু 10-12 দিনও সুন্দর থেকে যায়। এইটা একটা এমন জিনিস যে নষ্ট হয় না। আর আমি লেচিগুলো এক্ষুনি কেটে নিচ্ছি, পরে বেলবো, বাট কেটে রেখে দিলাম হাতটা ধোয়ার আগে। হাতটা ধুয়ে নিলে না হলে আবার যখন লেচি কাটতে যাবো তখন আবার হাতটা আবার জাবড়ে যায়। তারপরে একটু পরেই যে আমি ভাজতে চলে এলাম পরোটাগুলো। যেমন রুটি বেলি সেরকম একটু আটা লাগিয়ে বেলে নেবো, খুব বেশি আটা লাগে না, দিয়ে বেলে ভেজে নেব। আর আমরা এই পরোটাটা এমনিই খাই, মানে দই দিয়ে খাই, কারণ এত মশলা এর ভেতরে আছে, আর কিছু তরকারিও লাগে না কিন্তু এর সঙ্গে, এমনিই খাওয়া হয়ে যায়। একটু দই বা অনেকে আচারের সঙ্গেও খায়, যেমন গুজরাটিরা আচার বা দই দিয়ে খায়, দুটোতেই খুব ভালো লাগে। আচার দিয়েও ভীষণ ভালো লাগে, দই দিয়েও খুব ভালো লাগে, এমনি টক দইয়ের সঙ্গে। আমি দুটো প্যান বসিয়েছি, তাতে সুবিধে হয়, তাড়াতাড়িও হয়, আর একটাতে একটু সেঁকে নিই, তারপরেরটাতে একটু তেল দিয়ে ভেজে নিই। এইভাবে আমি সবসময় করি, মানে আমার শাশুড়ি মাকেও আমি এরকম করতে দেখেছি। তাই আমিও সেই পদ্ধতিটাই করি, ভালো লাগে বেশ, তাড়াতাড়িও হয়ে যায় ভাজা। এদিকে ভাজতে ভাজতে ওইদিকে ছাঁকাটাও হয়ে যায়। আর একদম কম কম তেলই লাগে ভাজতে, খুব বেশি তেল দিয়ে ভাজতে পারেন তাতে হয়তো টেস্টি হবে, বাট হেলথের কথা ভেবেও একটু কম তেল দিতে হবে, তাই একটু কম কম তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে দেখুন, এদিকে একটা সেঁকাও হয়ে গেছে, ওইদিকে আমার বেলাও হয়ে যায়, সেঁকতে গিয়ে আমার বেলাও হয়ে যায়। এইভাবে আমি সব পরোটাগুলো ভেজে নেব। আজকে মেথি পরোটা খাওয়া হবে আমাদের, আমার ছেলে ভীষণ খুশি, ও খুব ভালোবাসে মেথি পরোটা খেতে। এই যে দেখুন পরোটাগুলো সব বানানো হয়ে গেছে। এটা কিন্তু শুধু আটারও করতে পারেন, মানে যদি বাজরির আটা না পান এমনি আটা দিয়েও সুন্দর হয়ে যায়। বাজরির আটা পেলে খুব ভালো, মানে গুজরাটিরা দেয় সাধারণত, তাই আমি দিয়েছি। এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন, এই নামেই আছে প্রবাসে বাঙালিয়ানা। খুব ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।